আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যে মুখটা থেকে, যে জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাত্র শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার বানানো? আল্লাহ। জিহ্বাটা কার তৈরি? আল্লাহ। আর আপনার এই যে ৩.৫ হাত দেহ, এটার ভিতরে যত মেশিনারি, যত কলকবজা, মেশিনারিগুলো, কলকবজাগুলো এত সূক্ষ্ম, এত যৌক্তিক, এত বিজ্ঞান ভিত্তিক। আজকে দুনিয়ার মানুষ, বিজ্ঞান জগৎ, গবেষণা জগৎ, তারা বলছে আজকে আধুনিক বিজ্ঞান ম্যাচিউরড হয়েছে, পূর্ণতায় পৌঁছেছে। তারাও স্বীকার করছে মাটির তৈরি মানুষ। কোরআনে বলছে আলাকাতিন তোরাব হামাইম মাসনুন, কাদামাটি, ঠনঠনে মাটি, পাকা মাটি, এই মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। আজকে যখন ডিএনএ আবিষ্কার হলো, ডিএনএ আবিষ্কার হওয়ার পরে মানুষের শরীরের, দেহের তাত্ত্বিক, সার্বিক, খুঁটিনাটি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখযোগ্য, অনুল্লেখযোগ্য প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে পরীক্ষা করে বিজ্ঞানীরা স্বীকার করেছে মাটির ভিতরে যে 19টা উপাদান আছে, উপাদান আব, আতেশ, খাক, বাদ, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, লোহা, তামা, সীসা, মাটিতে গবেষণা করে যে 19 রকমের মহামূল্যবান ধাতু পাওয়া গেছে, মানুষের এই শরীরে গবেষণা করে ঠিক সেই 19টা ধাতু পাওয়া গেছে। এক রত্তি, এক বিন্দু কমও নয়, বেশিও নয়। তো বিজ্ঞানীরা বলছে, তারা স্বীকার করছে যে মানুষ এমন এক সৃষ্টি, যারা যদি একবার চিন্তা করে, দেখুন মধ্যযুগে কিন্তু একদল গবেষক, চিন্তাশীল, তারা বলেছিল মানুষ বাঁদর থেকে এসেছে। এই মতবাদের নাম ছিল ডারউইনিয়াত, ডারউইনিজম। চার্লস ডারউইন বলেছিলেন মানুষ বাঁদর থেকে। ধীরে ধীরে লেখাপড়া করে করে, সভ্য হতে হতে, আধুনিক হতে হতে, লেখাপড়া শিখে আজকের আধুনিক মানুষে পরিণত হয়েছে। মানুষের বাপদাদা, 14 গোষ্ঠী পূর্বপুরুষ, তারা সব বাঁদর, বাঁদর থেকে এসেছে। 100 বছর যেতে না যেতে আরেক দল বিজ্ঞানী, গবেষক, তারা গবেষণা করে বলল যে না, মানুষ বাঁদর থেকে আসেনি। মানুষ, মানুষ পারফেক্ট মানুষ, মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি, সবচেয়ে বুদ্ধিমান, বিবেকবান সৃষ্টি। আল্লাহর সৃষ্টি জগতে যা আছে তার শ্রেষ্ঠতম হলো মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান মানুষ, তাদেরকে এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, বানিয়েছি
ফি আহসানে তাকওয়িম, সবচাইতে সুন্দরতম দেহ কাঠামো এবং চেহারা দিয়ে, ফেস, বডি, অ্যাপিয়ারেন্স, যেদিক থেকেই আপনি চিন্তা করবেন মানুষের সাথে অন্য কোনো জীবের তুলনা করা যাবে না। তুলনা করতে হলে কাছাকাছি, পাশাপাশি, তার মতো না হলেও কিছুটা মতো এমন একটা জিনিস লাগে, নাকি লাগে না? কিন্তু মানুষকে আপনি কার সাথে তুলনা করবেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফি আইয়ি সূরাতিন, সূরত আকৃতি, আকার, চেহারা, ফেস, বডি কাটিং, মানুষের মুখের গঠন। এবার বুঝেছেন না? চেহারা এবার ওদা আরো বুঝেছেন। মানুষের চেহারা, সূরত তো বুঝেন। ফি আইয়ি সূরাতিন, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আমি সৃষ্টি করেছি প্রত্যেককে আমি এক্সট্রা অর্ডিনারি, সুপার ন্যাচারাল এমন দৈহিক গঠন, চেহারা, চলন বলন, আচার আচরণ, স্বভাব, খাসিয়ত, আদম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের আমি আল্লাহ একরকম তৈয়ার করিনি। ফি আইয়ি সূরাতিন, আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারাও আমি আল্লাহ একরকম বানাইনি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হাসরের কঠিন দিনে আল্লাহ যখন বান্দার হাতে আমল নামা দেবেন, আমল নামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা নাও, এটা তোমার 60 বছরের আমল নামা, জীবন ডায়েরি, এটা নাও এবং দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে একবার দেখে তোমার নিজের বিচারটা তুমি করো। আল্লাহু আকবার। বান্দার হাতে আমল নামা দিয়ে বলবেন যে তুমি এটা একটু পড়ো, দেখো, দেখে তুমি নিজের বিচার। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আমল নামা খুললে দেখা শুরু করবে। এখন দেখে দেখে যখন দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন কি? ক্রস চিহ্ন, বিপদ সংকেত, গুনাহ, অপকর্ম, ভুল ভ্রান্তি, খাতা কসুর, এটা বেশি, অনেক বেশি। তখন বান্দা কেউ কেউ বিটকেমি, তেড়ামি, গাড়ুয়ামি, এবার তো বুঝছেন, গাড়ুয়ামি শুরু করবে। সুবহানাল্লাহ মা হাযাল কিতাব, সুবহানাল্লাহ, এটা কি আমল নামা? মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা। আমার জীবনে কোন রাস্তা দিয়ে কোন দিন হেঁটেছি, কত কদম হেঁটেছি, হাঁটার সময় কয়বার নিঃশ্বাস নিয়েছি, হাঁটার সময় কয়বার ঢোক গিলেছি, হাঁটার সময় কয়বার চোখের পলক, চোখের পলক বাইলাতা বুঝেন তো ভাই, আমিও আমনগো মানুষ, কয়বার চোখের পলক এটা ফেলেছি, কয়বার কোন দিকে চেয়েছি, কার দিকে চেয়েছি, কি নিয়তে চেয়েছি, তাকিয়েছি। ইল্লা আহসাহা, সব কিছু সোনার অক্ষরে নিখুঁত নির্ভুলভাবে লেখা আছে। পড়েন সুবহানাল্লাহ। এইবার একদল মানুষ বলবে রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, এত খাতা কসুর, এত গুনার কাজ আমি করি নাই, করলে আমার মনে থাকতো। চুরি তো চুরি, আরো পুকুর চুরি, অস্বীকার করবে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার 60 বছরের বাম দিকের পাতায় যা লিখেছে এখানে লাল দাগ বেশি। লাল দাগ বুঝছেন তো? এত লাল দাগের কাজ আসলে আমি করি নাই, করলে আমার মনে থাকতো, অস্বীকার করবে। মেহেরবানি করে আমার 60 বছরের জীবনের আমল নামা, পরীক্ষার খাতাটা আবার একটু রি-স্ক্রুটনিং, রি-এক্সামিন করো।
তাইলে আল্লাহ খাতা লিখতে এবং দেখতে ভুল করেছেন নাকি? সবাই বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা মানুষ দুনিয়ার 50, 60, 70 বছরের কর্মযজ্ঞ, চলন বলন কথন সব কিছুর সাথে আষ্টে পৃষ্ঠে সম্পৃক্ত এবং বাধা। এই নাও তোমার আমল নামা। এখানে তোমার একটা ফটো আছে, মুখের ছবি আছে, আর এইদিকে তোমার 60 বছরের সব কিছু লেখা আছে। আর তোমার এই যে চেহারাটা, এটা আমি আল্লাহর দেওয়া ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক, আন্তর্জাতিক চিহ্নিত এবং চিত্রিত বিম্বিত ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক। আল্লাহ তখন বলবেন বান্দা তুই যখন এতই বলছিস, এই যে তোর মুখের ছবি ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেইভাবে থাকে আর কি, সেটা আবার কল্লা কাটা পাসপোর্ট হবে না, কি কল্লা কাটা 2 নম্বর পাসপোর্ট হবে না। তখন আল্লাহ বলবেন তোকে ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য আমি সময় দিলাম, হাসরের মাঠ খুঁজে তোর এই মুখের চেহারার সাথে মিলে, এই চেহারা তোর আমলনামার পাসপোর্টের চেহারার সাথে মিলে তোর মতো দেখতে একজন মানুষ যদি খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব। বেমা কাসাবা রাহিনা। আল্লাহু আকবার, কি সাংঘাতিক কথা রে বাবা। বান্দা খুঁজতে নামবে, পাওয়া যাবে বোধহয়? চেহারা দুটো যদি একরকম হতো, হাসরের মাঠেও গুতাগুতি শুরু করত। আল্লাহ আমি না ও, ঠিক কিনা বলেন? আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে, চেহারাও একরকম বানায় নাই, গলার আওয়াজও একরকম নয়। একই ইউনিয়নের, একই গ্রামের 2 জন মানুষের চেহারা যদি একরকম আল্লাহ বানাইতেন, বউ বেচারীদের কি অবস্থা হইতো? কথাটা একটু চিকন। বউ বেচারীর কি অবস্থা হইতো? গলার আওয়াজ যদি একরকম বানাতেন, সেখানে আরো বেশি বিভ্রাট, আরো বেশি সমস্যা হতো। মনে করুন আপনার গ্রামের একটা ষোড়শী উর্বশী অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড, একটা কুমারী, একজন তরুণী, তার বিয়ে হয়েছে গ্রামের এক আদম আলীর সাথে। আদম আলী, পাশের গ্রামের এক কদম আলীর গলার আওয়াজ ওই ঠিক আদম আলীর গলার আওয়াজের মতো। বিপদ কমতো না বাড়তো? জোরে বলেন। এখন এই কদম আলী, সে চিন্তা করলো আদম আলী যে চট্টগ্রামে ব্যবসা করে, ঢাকায় চাকরি করে, 2-3 মাস পরে একবার বাড়িতে আসে। সে খোঁজ খবর নেওয়া শুরু করলো, কোয়ারি করা শুরু করলো। একদিন রাত 12টা 1টার সময় এসে ওই নারীর ঘরের দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়ল। মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে, আধো আধো কণ্ঠে, বাদো বাদো আওয়াজে মহিলা জিজ্ঞাসা করলো, কে গা তুমি? ওই লুচ্চা মুখের বাঁকা করে যদি বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যত বাঁকা করে কায়দা করে বলুক, স্বামীর টোন গলার আওয়াজ বোধহয় দিতে পারবে। যদি এই লুচ্চার গলার আওয়াজ মহিলার স্বামীর মতো হইতো, মহিলা কোনো সংকোচ চিন্তা এর তো দরকারই ছিল না। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলে দিত, সিগন্যাল ডাউন হয়ে যেত, বিনা বাধায়
ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? এক বাবার 5 ছেলে, 5 ছেলের মধ্যে 2টার চেহারা একরকম হয়েছে, 2জনের মেজাজ মর্জি খাসিয়ত একরকম হয়েছে। দেখেন, একই মানুষ, একই মাটির তৈরি, একই আল্লাহ পাকের কুদরতের ইশারায় কুদরতের মেশিনের তৈরি। গরু একটা দিয়ে একটা বদলানো যায়, পাল্টানো যায়, ছাগল বদলানো যায়, সবকিছু একটা দিয়ে একটা বদলানো যায়, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা মানুষ দিয়ে আর একটা মানুষ বদলানো যাবে বোধ হয়। এইদিকে আমি আর লম্বা করতে পারছি না, তাহলে মূল আলোচনা এটা থেকে যাবে। বেশিক্ষণ আমি কথা বলবো না, কারণ বয়স বর্তমানে 83, বুকটা কাটা, পায়ের এখান থেকে রক বের করে নিয়ে বুক কেটে এখানে হার্টে লাগানো হয়েছে, যেটাকে বলা হয় বাইপাস। চোখ দুইটাও কাটা। নাও আই এম মিস্টার হাফ অর আই এম মিস্টার কোয়ার্টার। আমি গোটা লুৎফর রহমানের এখন অর্ধেক অথবা সাইরানি, এর বেশি না। আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আমি যে কথা বলি শুধু আপনাদের এই মাহফিলে নয়, শুধু বাংলাদেশের মানুষের সাথে নয়, পুরা বিশ্ববাসী দুনিয়ার মানুষের সাথে আমি কথা বলি। যারা নেট ইন্টারনেট এগুলো কোয়ারি করেন, তারা জিনিসটা সহজে বুঝতে পারবেন। মক্কা মদিনা থেকে শুরু করে পশ্চিমী দুনিয়ার লন্ডন বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, প্যারিস বলেন, আর দুনিয়ার উত্তর উত্তর পূর্ব শেষ সীমানা, প্রশান্ত মহাসাগরের পাড়ে জাপান বলেন, কোরিয়া বলেন, সেখান থেকে শুরু করে সিঙ্গাপুর, এইদিকে ভারত মহাসাগরের পাড়ে মালদ্বীপ, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই কোরআনের ফেরি, কোরআনের কথা বলার জন্যে আল্লাহ দেখার, যাওয়ার, জানার ব্যবস্থা করে দিয়েছেন। আর আজকের ইন্টারনেট জগৎ, ফেসবুক, এটা আল্লাহর একটা নেয়ামত, আল্লাহর একটা নেয়ামত। 20 বছর, 30 বছর আগে, 50 বছর আগে আমরা যখন কথা বলতাম, বলার সঙ্গে সঙ্গে বলা শেষ, কথাও শেষ, ঠিক কি না? কিন্তু আজকে দেখেন, যেই কথাটা আমি এখন বলতেছি, এই কথাটা শেষ হবে না। কাল কালান্তরে, যুগে যুগে এই কথাটা দুনিয়ার মধ্যে প্রচার হতে থাকবে, ঠিক না বে ঠিক? তো আসুন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নেয়ামত তোমার এই 3.5 হাত শরীরে আমি দিয়েছি, তোমার ডানে বামে সামনে পিছনে যত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, একটা একটা করে যদি গণনা শুরু করো, তোমার 70 বছর বয়সে আমি আল্লাহর দেওয়া নেয়ামতগুলা গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে? জোরে বলেন। তারপরেও ফরমালি হোক, আনুষ্ঠানিকতার কারণে হোক, আল্লাহ পাকের নির্দেশনার কারণে হোক, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমাকে ডাকো, আযকুরকুম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেব। রিপিট, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম। আমার কোনো কোনো ভাই এই আয়াতের তর্জমা করে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে জিকির করো, স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জিকির, একই শব্দ কিন্তু। তাহলে আপনি আল্লাহু 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 জিকির শুরু করেছেন, আযকুরকুম, আল্লাহ আসেম আল্লাহ বসে বান্দাহু বান্দাহু বান্দাহু। অর্থ ওটা এরকম নাকি?
জোরে বলেন। তাহলে অর্থটা কি দাঁড়ালো? তোমরা যদি একবার ডাকো আমি আল্লাহ 10 বার সাড়া দেই। তোমরা যদি আমার দিকে 1 বিঘা তাকাও আমি আল্লাহ তোমার দিকে 1 হাত আগাবো। তুমি বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসো, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমার দিকে এগিয়ে যাব। আল্লাহ পাকের ওয়াদা। তাই আল্লাহ সাহায্য করার জন্যে, মদত করার জন্যে, আপনাদেরকে আমাদেরকে হেল্প করার জন্যে আল্লাহ হাত বাড়িয়ে আছেন, রহমতের হাত। আমরা চাইও না, চাইতে জানিও না, নেইও না, নিতে জানিও না। এটাই আমাদের জন্য আজকে দুর্ভাগ্য এবং দুর্ভোগের সবচেয়ে বড় কারণ। মক্কাতে 1500 বছর আগে কোনো শান্তি ছিল? কোরআন আসার আগে কোনো শান্তি ছিল? অশান্তি, অমানিসার অন্ধকার, চুরি ডাকাতি, লুণ্ঠন, হত্যা, মদ, জুয়া, লটারি, বেহায়াপনা, বেলেল্লাপনা, জেনা, ব্যভিচার, মাপে কম দেওয়া থেকে শুরু করে জাহেলিয়াতের আরবে কোন অপরাধ কোন অন্যায় না ছিল বলেন? সবগুলো ছিল। তবে একটা কথা আছে, আমি মাঝে মাঝে বলি, 1500 বছর আগের যে আবু জাহেল, সে শুধু আবু জাহেল ছিল, ডক্টর ছিল না। ডক্টর আবু জাহেল ছিল না। কিন্তু এই যুগে অনেক আবু জাহেল আছে, তারা একদিকে আবু জাহেল আর একদিকে ডক্টর, ঠিক কিনা? তারা দাবি করে আমরা জাতির বিবেক, আমরা বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রয় করে খাই। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধি বিক্রি করে খাই। এবং এই বিশেষ বিশেষ ব্যাপারে আমরা বিশেষজ্ঞ। আমি বলি আল্লাহর শুকর যারা আদায় করে না, আল্লাহকে যারা জানে না, আল্লাহকে মানে না, আল্লাহর কাছে নতি স্বীকার করে না, তারা যত ডক্টর হোক, যত বিশেষজ্ঞ হোক, তারা ডক্টর হওয়া এটাও মিথ্যা, বিশেষজ্ঞ নয় বরং বিশেষ অজ্ঞ। বিশেষ অর্থ কি? আবু জাহেল দি গ্রেট, আবু জাহেল দি গ্রেট, ঠিক কিনা বলেন? সেখানে কোরআন আসলো, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল হওয়ার পরে নবী এই কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআনের আয়াত বলতেছি, লক্ষ্য করুন। ইস বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, প্রত্যেক জমানায় প্রত্যেক জাতির মধ্য থেকে তাদের একজন লোককে আমি নবী হিসাবে কি মনোনীত করেছি। আবু জাহেল একদিন বলেছিল ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালাল মালায়েকা, আমরা বেহেশতের পথে যাই, হেদায়েতের পথে যাই, এটা আল্লাহ চায় না, আল্লাহর নিয়ত খারাপ। দেখছেন কারবার? আমাদেরকে হেদায়েত করা যদি আল্লাহর নিয়তে থাকতো, তাহলে ফেরেশতা একজনকে নবী করে আমাদের কাছে আল্লাহ পাঠাইলো না কেন? এমন একজনকে নবী করে আল্লাহ আমাদের কাছে পাঠাইছে যেই বেটা মায়ের পেটে থাকতে বাপ মরে গেছে, জন্মের অব্যবহিত পরে মাত্র কয়েক বছরের মাথায় মা মারা গেছে, মায়ের পরে দাদা আশ্রয় দিল, দাদাও মারা গেছে, দাদার পরে চাচা আবু তালেব আশ্রয় দিল, আবু তালেবও মারা গেছে, আবু তালেবের পরে খাদিজা বেচারি, মক্কার সবচেয়ে তাহেরা তয়্যিবা খাদিজা, তার জীবনের সব কিছু নবীর সামনে উৎসর্গ করে, কোরবানি করে, নবীর কাছে সুপর্দ করে দিয়ে নবীর সাথে যখন বিয়ে হলো, খাদিজা আরবের সবচেয়ে বড় ধনী ছিলেন। তার সব সম্পদ স্বামী আল্লাহ নবীর হাতে উঠাই দিয়ে বললেন যে ওগো স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সম্পদ, এই সম্পদগুলো আমি আপনাকে দিলাম, আপনি কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, দ্বীন প্রচারের জন্য এগুলা খরচ করুন। নবী যেখানে যায় নবীকে ইট মারে, পাথর মারে, নবীকে পিটায়।
মক্কাতে জায়গা না পেয়ে নবী গেলেন তায়েফে। ইতিহাস আপনারা জানেন, শুধু একটু মনে করাই নেই। আজ থেকে 2 সপ্তাহ আগে আমি তায়েফেও গিয়েছিলাম, 2 সপ্তাহ আগে মাত্র। যেখানে নবীকে পাথর মেরেছিল, নবীজির রক্তে তায়েফের পাহাড়ি জমিন লালে লাল হয়ে গিয়েছিল। নবীজির মাথা থেকে পা পর্যন্ত যত পশম তার চেয়ে বেশি জখম হয়ে গিয়েছিল। নবীজি কয়েকবার তায়েফের এই রাস্তায় পড়ে গিয়েছিলেন। বখাটে আবু জেহেলদের ক্যাডাররা, গুন্ডারা পিটাতে পিটাতে, মারতে মারতে, পাথর মারতে মারতে, রক্ত পড়তে পড়তে নবী যখন পড়ে যান তখন নবীকে ধরে আবার খাড়া করায় দেয়। নবী যখন সামনের দিকে হাঁটেন আবার মারে, আবার মারে। এক জায়গায় এসে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আর হুঁশ ফিরে আসছিল না। খাদেম যায়েদ ইবনে হারেসা তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন, হায় রে, আল্লাহ নবীকে নিয়ে যেই দুর্দশা, যেইভাবে নবীকে মারতেছে, বোধহয় মক্কাতে আর নবীজিকে জীবিত ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। পাশে একটা বাগান ছিল, বিরাট বাগান, আঙ্গুর, বেদানা, আপেল, 3 জয়তুন, এই থেকে শুরু করে এই বিশাল বাগানে মরু আরবের সব রকমের ফল ফসল এগুলো ছিল। গোলামটা মুশরিক, যে বাগানের নার্সিং করে, তত্ত্বাবধান করে মালিকের পক্ষ থেকে। মালিক আবার যদিও তায়েফে, কিন্তু কুরাইশ বংশোদ্ভূত। ওলামায়ে কেরাম বুঝতেছেন। গোলামটার নাম আব্দাস। আব্দাস গোলাম যখন ওই বাগানের ভিতর থেকে টের পেল একদল যুবক বখাটে একজন মানুষকে বৃষ্টির মতো পাথর মারতেছে, মানুষটা বারবার পড়ে যাচ্ছে, আবার ধরে দাঁড় করে দিয়ে আবার পাথর মারছে, আবার পাথর মারছে। আরেকটু সামনে এসে লোকটা বেহুশ হয়ে পড়ে গেল। ওই গোলামটা আব্দাস, সে তখনও মুশরিক, সে দৌড় দিয়ে বাইর হয়ে আসলো। আরে হোক না, যেই ধর্মের, যেই দেশের, যেই বর্ণের, যেই রঙের মানুষ তো নাকি। আব্দাসের প্রাণে আঘাত লাগলো। বের হয়ে এসে নবী পড়ে গেছেন। জায়েদকে বলেন, জায়েদ তুমি মাথার দিক ধরো, আমি পায়ের দিক ধরি। এইভাবে শূন্য করে আব্দাস তার বাগানের ভিতরে নিয়ে গেল এবং বাগানের প্রবেশদ্বার গেটটা বন্ধ করে দিল। গাছ থেকে কিছু 3 জয়তুন এগুলো পেড়ে বাগানের পূর্ব পাশে বিশাল একটা ইন্দ্রা ছিল, কুয়া। যেই কুয়াটা এখনো পানি আছে, মিষ্টি পানি, পানির সাথে মোটর লাগানো আছে। এই মোটর দিয়ে মেশিনের সাহায্যে পুরা বাগান, কয়েক দরুন, সেই বাগান মালিকের বাগান। ইসলামের স্মৃতিচিহ্ন হিসাবে বাগানটার সীমানা প্রাচীর কয়েকবার তৈরি করা হয়েছে। যে কুয়ার পানি দিয়ে নবীজি কুলি করেছেন, জায়েদ যে কুয়া থেকে পানি তুলে তার কাপড়ে আঁচল দিয়ে রক্তগুলা পরিষ্কার করেছেন, সেই কুয়াটাও আজও কালের সাক্ষী হিসাবে সেখানে আছে। আব্দাস তাড়াতাড়ি, নবী যখন সেখানে একটু পানি টানি দেওয়ার পরে নবীজির হুঁশ আসলো। আব্দাস তখন 3 জয়তুন, আঙ্গুর, বাগানের পাকা কিছু ফল এনে নবীজির সামনে দিলেন। নবীজি একদিকে আহত, ক্ষত বিক্ষত, আরেকদিকে ক্ষুধার্ত। নবী একটা আঙ্গুর হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে যখন মুখে দিলেন, ওই মুশরিক গোলাম আব্দাস সে বলে, আপনি খাওয়ার আগে এইটা কি পড়লেন? তখন নবীজি বললেন যে এটা আমি যেই দিন প্রচার করি, যেই দিনের কথা বলি,
সেই দিনের উৎসব 30 পারা কোরআনের প্রথমে যে আয়াতটা, কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বিশ্বাসী বান্দা জীবনের যেই কাজই শুরু করুক, শুরুর আগে, ভাই আমার বাড়ির পশ্চিম দিকের গ্রামটা রসুলপুর, সেখানে এক পাগলা ছিল, মাথা খারাপ, নাম ইউনুস। মানুষ বলতো ইনু পাগলা, ইনু পাগলা। মাঝে মাঝে আমার বাড়িতে আসতো। পাগল হলো, আমি কিন্তু না খাওয়াইয়া ছাড়তাম না। রাতে এসে সে আমার ঘরের চারিদিকে চিল্লা ফাল্লা গান। অন্য মানুষ হলে বোধহয় 2-1 বার 2-4 বার পিটাইতো, আমি তাও করি নাই। তাকে একবারে বুঝিয়ে সুঝিয়ে একটা কামরায় শোয়াইছি। ফজরের পরে আমার প্রয়োজনীয় কাজকর্ম সেরে আমি গিয়ে তাকে জাগিয়েছি। বলে, ইনু নাস্তা করবা না? আমি রুডি মুড়ি খাই না, আমারে খাওয়াইলে চারকে হানিবাদ দেন। আরেক বিভ্রাট। ঘরে খুঁজে পান্তা ভাত পাইলাম না, আরেক ঘর থেকে গিয়ে পাশের সেখান থেকে পানি ভাত আনলাম। আনার পরে ওই যে মাগুর মাছ ছিল গতকাল রাতের রান্না করা, এই মাগুর মাছ বাটিতে করে, এত বড় মাগুর কোথায় পাইছেন? দেখেন পাগল হইল, গল্লির ঠার আছে। আমার এই পুকুরে আছে, আল্লাহর নেয়ামত, আমাকে তুমি খাও। বড় লোকমা ধরেছে ভাই, বড়। এখন যখন ওই খাবে, আমি তার হাতের এখানে ধরে বললাম, বিসমিল্লাহ পড়ে খাও। হুজুর এইটা কইলে আমি খাইতাম হারি না। বুঝতে পেরেছি? হুজুর এইটা হলে আমি খাইতাম হারি না। লোকটা মারা গেছে কয়েক বছর আগে। আমি যেখানে যেতাম পাগলের মতো ছুটে গিয়ে মাহফিলের এক কোনায় বসে থাকতো, ওয়াজ শুনতো। এখন আদাস, তারা তো বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়লে খাইতেও পারে না। কিন্তু নবী আমাদেরকে শিখিয়েছেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো, বরকত হবে, রহমত হবে, ইজাফা হবে, আল্লাহর রহমতের ঝর্ণা ধারা তোমার উপরে প্রবাহিত হবে। এখন আদাস বলে, আমার একজন ওস্তাদ ছিল খ্রিস্টান ধর্মের পাদ্রী, খ্রিস্টান ধর্মের পাদ্রী, যার কাছে আমি কিছু ধর্মজ্ঞান শিখেছিলাম। আমার সেই ওস্তাদ খ্রিস্টান, সেই রাহেব, রাহেব সেই আলেম, সেই দরবেশ, তিনি আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, যে কোনো কাজ শুরু করার আগে সৃষ্টিকর্তার নাম এটা নেওয়া। একদিকে শকর, আরেকদিকে আদব। এখন এই লোকটাকে আমি চিনি না, কোথা থেকে এসেছে, রক্তে জর্জর করছে। লোকটা তো বিসমিল্লাহ পড়েছে স্রষ্টার। এখন আব্বাস জিজ্ঞাসা করে, হু আর ইউ? কে আপনি? ফ্রম হোয়ার ইউ আর? আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে এসেছেন? নবী আহত কণ্ঠে আস্তে করে বললেন, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি জজিরাতুল আরবের উম্মুল কোরা, মক্কা থেকে, আল্লাহু আকবার, আমি কুরাইশের সন্তান। আব্বাস সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্বাসের কবরটাও সেখানে বাগানের এক পাশে। এই 15 দিনের আগের কথা বলছি। আল্লাহর শুকর, দুনিয়ার যেই দেশে যেখানেই গিয়েছি, যাচ্ছি বা যাই, আমি এই আব্বাসের বাগানের আরেকটু দক্ষিণ পূর্ব কোণে বিশাল দেওয়াল ঘেরা, এই প্যান্ডেলের কয়েকটা প্যান্ডেল হবে। একটা জায়গা বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাথায় একটা গেট, শ্বেত পাথরের ওই মাথায় একটা। আমি আমার সফর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, এইটা কি? রাসূলের প্রথম মুফাসসির, রাসূলের প্রথম ছাত্র, যিনি
পরিপূর্ণ কোরআনের মুফাসসির হয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। তিনি এখানে মক্কা থেকে এসে নবীজির নির্দেশে এই এলাকার তায়েফের লোকদেরকে কোরআন শিখিয়েছেন। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পুত্র পবিত্র করে ঝাঁকে ঝাঁকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছিল, কোরআনকে গ্রহণ করেছিল। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শুয়ে আছেন, তার বাড়িটাও সেখানে আছে। ভেঙে চুরে পড়ে গেছে পাথরের গাঁথনি। এটারও চতুর্দিকে দেওয়াল দিয়ে সংরক্ষণ করা। তার পাশে বিশাল একটা মসজিদ সরকারিভাবে, মসজিদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সৌদি গভর্নমেন্টের একটা বৈশিষ্ট্য যে যেখানে যেই সাহাবী ইন্তেকাল করেছে সৌদি আরবের সীমারেখার মধ্যে, তারা অনেক আদর, অনেক যত্ন, অনেক উৎসাহের সাথে সেগুলোকে এইভাবে সংরক্ষণ করেছেন। তবে কোনো কবরের চিহ্ন টিহ্ন এগুলো তারা রাখে না, কারণ কবরের চিহ্ন রাখলেই কিন্তু অসুবিধা আছে। অসুবিধা বুঝছেন? অতিভক্তি চোরের লক্ষণ। একদল মানুষ সেখানে গিয়ে জিয়ারত করতে করতে একেবারে এরকম হয় না, কি হয় না? মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে নবীজি যেখানে শুয়ে আছেন, নবীজির পাশে আবু বকর শুয়ে আছেন, আবু বকরের পাশে ওমর শুয়ে আছেন, আপনারা জানেন। সেই জায়গাটাকে গলানো লোহা দিয়ে এমনভাবে ঘেরাও করা হয়েছে, এখন সেখানে গিয়ে হুজুরের রওজার কাছে মাথা নত করা, হুজুরের কাছে কিছু চাওয়া, আবার এমন বাঙ্গালো আছে সেখানে গিয়ে মাথা নত করে, আসে না? নাই? সৌদি পুলিশ কত পাহারা দেবে? সুতরাং এখন এইটাকে ব্যারিকেড দিয়ে এমন একটা অবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আমি যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেছিলাম, দুইজন লোক দৌড়তে দৌড়তে আসলো, কয় হুজুর হুজুর। আমি বললাম ভাই, এখন দেখি যে আরো দুই একজন করে আসে, কয় হুজুর। তো আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? একজনে বলল আমার বাড়ি সিলেটের হবিগঞ্জ, আরেকজন বলল আমার বাড়ি ফেনীর পশুরাম। কোথায় হবিগঞ্জ, কোথায় পশুরাম? হুজুর আপনার ওয়াজ আমরা সবসময় শুনি, আমাদের ভাইয়েরা শোনে। আলহামদুলিল্লাহ, পুলিশের বহু ভাই, বিজিবির বহু ভাই, র্যাবের বহু ভাই, সেনাবাহিনীর বহু ভাই আমার কথা শোনে, আমাকে দোয়া করে, আমাকে ইজ্জত করে। এটা আমার নিজের কোনো বৈশিষ্ট্য নয়, বুজুর্গিও নয়, এটা আল্লাহ পাকের রহমত এবং মেহেরবানি। এই দুইটা লোক আমি যখন কবর জিয়ারত করতেছিলাম সেখানে এসে কয় হুজুর একটা ছবি তুলি। একে ভাই তুলতে হলে জিজ্ঞাইও না, গসর করি মারি দাও। তারা এই যেখানে যায় মসজিদে নববীতে, কাবাতে, আরাফাতে, মিনাতে, মুজদালাফাতে, ওই সেখানেই দেখি যে কয় হুজুর হুজুর। আমেরিকা গেল এই অবস্থা, ব্রিটেনে গেল এই অবস্থা, জাপানে গেল এই অবস্থা, কোরিয়াতে গেল এই অবস্থা। দেখা যায় আমার দিনী ভাই পুরা দুনিয়াতে আছে। এটাই ইসলাম, এটাই ইসলামের বৈশিষ্ট্য। আপনাদের কি অসুবিধা হয়? অসুবিধা হলে কিন্তু বলবেন। কবরটা জিয়ারতে ওই দুইজন আমার সাথে সামিল হলো। জিয়ারত শেষ করে যখন গাড়িতে উঠবো, ওই দুজনে একজনকে হুজুর আব্বাসের বাগান দেখবেন না? আব্বাসের বাগান খেয়াল হয়েছে তো? বেহুশ হওয়ার পরে যে মুশরিক গোলাম নবীকে জায়েদকে সঙ্গে নিয়ে পাজা কোলা করে বাগানের ভিতরে নিয়ে পানি দিয়ে ধুয়ে বাগানের ফল খাইয়ে সুস্থ করেছিলেন। আমি হাদিসে পড়েছি, তাওয়ারিখে পড়েছি, আব্বাসের বাগান যেখানে এই গোলাম এই খেদমত করেছিল। আমি বললাম বাগানটা কই? আমরা বাগানের খাদেম। দেখছেন কারবার? আমি বললাম বাগানটা দেখার আমার খুব শখ, হুজুর আপনাকে নেওয়ার জন্যই তো আমরা আইছি। দেখছেন কারবার?
তায়েফে, সেখানে যেই লোক আজকে 40 বছর পর্যন্ত আছে, আমার এইসব সফরে যারা সব রকমের সহযোগিতা করেছেন, আমার সাংগঠনিক দিনই ভাই, বুঝতে পেরেছেন বোধ হয়। একজনে বলে আজকে 40 বছর তায়েফে আছি, কিন্তু এই বাগানে ঢুকা কোনোদিন নসিব হয় নাই, কারণ এটা এমনভাবে ওয়েল প্রটেক্টেড, কারো ঢুকার পারমিশন নাই। হুজুর আজকে আমাদের উসিলা 40 বছর পরে আমরা চাইলেও কেউ কোনোদিন খোলে না, আপনি না চাইতেই এটা খুলে গেছে। তো আমি আলোচনার মধ্যে আরেক দিকে চলে গেছি, থাকে এটা এখানে। আবার কোরআনে আসেন। কোরআন, এটাকে একটু দুই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। কারা ইয়াকরাউ কেরাতান ফাহুয়া কোরআনুন। কারণ মাদ্দা শব্দ ধাতু, বাংলায় বলে শব্দ ধাতু, ইংরেজিতে বলে রুট, রুট আরবিতে বলে মাদ্দা, মূল সত্তা। এই কারণ মাদ্দা ধাতু থেকে কারা ইয়াকরাউ কেরাতান ফাহুয়া কোরআনুন, এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ যেটা মানুষ তার জীবনে সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি আওড়ায়, সবচেয়ে বেশি তেলাওয়াত করে দুনিয়ার মানুষ। যে মহাগ্রন্থটা, সেটার নাম আল কোরআন। আর সে কোথার থেকে? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আর সে কার মাধ্যমে? উনজিলা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, ওয়াতাইনা দাউদা জাবুরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব পাঠিয়েছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। ইউনানি 4টা আসমানি কিতাবের উল্লেখযোগ্য একটা কি? জাবুর। জাবুরের ভাষা ছিল ইউনানি। ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোনো দেশে, কোনো এলাকায় কেউ ব্যবহার করে না। বহু আগে ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। জাবুর কিতাবের পরে সুলাইমান আলাইহিস সালামের 18তম জেনারেশন বংশ পরম্পরায় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রানি হিব্রু ভাষায় তাওরাত নাজিল করেছেন। হিব্রু ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও, এমনকি ইহুদিদের ইসরায়েল, সেখানে পর্যন্ত হিব্রু ভাষা নাই, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, দুনিয়ার কোথাও নাই। মূসা আলাইহিস সালামের পরে হুজুরের 570 বছর আগে আরেকজন উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল এটা নাজিল করেছেন। সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, ইউনানি ভাষায় তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা আসমানি কিতাবের যেই সুরিয়ানি, ইউনানি, ইব্রানি, একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও নাই। এইসব ভাষার কোনো একটা ডিকশনারি দুনিয়ার কোনো লাইব্রেরিতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। পরিশেষে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন কোন সময়? আল্লাহ যখন দেখলেন মানুষ এত শেয়ানা না, সাড়ে শেয়ানা। দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব, এটার মধ্যে ভেজাল ঢুকাইছে। ভেজাল বুঝেন? নেট জগতের সাথে যাদের সম্পর্ক আছে, যারা শোনেন জানেন, হুজুর নামে এক ব্যক্তি বাংলাদেশে আসে, কোরআন বানাইয়া বানাইয়া কয় হুজুর নামে, হ্যাঁ কই টানি টানি কাইডে কোরআন। এখন
তারা এই তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইঞ্জিলের মধ্যে তাদের যেগুলা করা দরকার, করতে সুবিধা, ভাল লাগে, এই কথাগুলো ঢুকাইছে। আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, হারাম করেছেন, এগুলা বের করে ফেলেছে। তাইলে কিছু কথা ঢুকিয়েছে, কিছু কথা, কিছু প্লাস করেছে, কিছু এই প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস, এটা করতে 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 দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মুসা আলাইহিস সালামের তাওরাত, কোরআন যেটাকে বলছে ইউহাররিফু নাহু, হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফন, এই তাওরাতের মধ্যেও সুবিধাবাদ জিন্দাবাদ, তারা যেটা করতে ভালোবাসে, ইবলিস যেটা করায়, এইসব কথাগুলা, কাজগুলা, আদেশগুলা বানিয়ে ঢুকাইছে, এইটাই তাওরাত। আবার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলা বাদ দিছে, মাইনাস করেছে। ইঞ্জিলেরও এই অবস্থা। একবার ব্রিটিশ মিউজিয়ামে বিলাতে 80 দশকের মাঝামাঝি হবে, আমি ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলাম দেখার জন্যে। রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ। বাংলাদেশের আপনাদের দাদিরা, নানিরা মাটিল পাতিল রাখার জন্যে মোস্তাকের বুক, বেতের বুক দিয়া গোল একটা বেড়ার মতো কি বানাইতো, কি কয়, হচ্ছা, কালি টালি সহ হচ্ছা সেখানে আছে। বাংলাদেশের ওই দাদি নানিদের পাতিল নামার, পাতিল মোছার নুড়িতে না, ব্রিটিশ মিউজিয়ামে আছে। মিশরের মহিলারা পিঠা বেলার জন্য যেই বেলুন, এই খুঁটিনাটি থেকে শুরু করে মোগল আমলের কোহিনূর মণি, সেটাও আছে না নাই, একেবারে নুড়িতে না, হচ্ছা। বাংলাদেশের শীতল পিঠা বাজুন না, ওই যে একরকম খোলা আছে, এগুলো সেখানে আছে। সেখানে নাই এমন কোনো জিনিস দুনিয়ার বাজারে নাই। আমার গাইড ছিল সেখানকার ইউনিভার্সিটির একটা ছাত্রী, ডিগ্রি ক্লাসের, খ্রিস্টান। মেয়েটার নাম ছিল শিনা, SHINA, শিনা। সে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকার এবং পর্যটন বিভাগের পক্ষ থেকে চাকরি নিয়েছে। বিদেশি পর্যটকরা যারা আসবে তাদেরকে ব্রিটিশ মিউজিয়াম, এরকম অনেক আছে কিন্তু অনেক, তার মধ্যে একজন শিনা, সে আমাকে ওয়েলকাম করলো। ওয়েলকাম করার পরে আমাকে জিজ্ঞেস করলো, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? বন্ধু, তুমি যে ব্রিটিশ মিউজিয়ামে এসেছো, কি দেখতে চাও? তুমি যেটা দেখতে চাও এটাই আমি তোমাকে দেখাবো। এটা এত বড় মিউজিয়াম, তুমি এক সপ্তাহ ধরে দেখলেও শেষ হবে না। কি দেখবে বলো? এমন অনেক কিছু দুনিয়াতে দেখেছি, কিন্তু একটা জিনিস পাই নাই, দেখিও নাই। কয় কি? বললাম, দি হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের মেয়ে জামাই, ইসলামের তৃতীয় খলিফা সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মত জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির যেই লৌহে মাহফুজের কপি, লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে কোরআন আমাদের সামনে লেখা আছে। কি এখানে যেইভাবে লেখা আছে, লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে, এখানেও সেইভাবে লেখা আছে। তাই বললাম, I used to see the holy and old scripture of the Quran written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. তোমাদের এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 22টা কোরআনের কপি লিখেছিলেন, 22টা, তখন মুসলিম দুনিয়ায় 22টা প্রভিন্স, 22টা প্রদেশ ছিল। আর নবী যেটা ফ্রেশ কপি, অরিজিনাল কপি, লৌহে মাহফুজের হুবহু কপি, উম্মত জননী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এটা মদিনার মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডে মহাবজখানা এখনো আছে। সেখানে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবদেরকে ডাকলেন, কারীদেরকে ডাকলেন, আর এই কপিটা দিলেন। দেওয়ার পরে বললেন যে এটা হলো রাসূলের কপি, যেটা রাসূল সবসময় তেলাওয়াত করতেন কোরআন নাজিল শেষ হওয়ার পরেও। তোমরা এটাকে কপি করো, হুবহু নকল, হুবহু নকল কপি করো। তখন কাতেব লিখক কেউ কেউ জিজ্ঞেস করলেন কপি করার দরকার কি, ছাপাখানা তো ছিল না। তখন ওসমান বললেন যে আরবের আরবি একরকম, মিশরের আরবি আরেক রকম, কি তুরস্কের আরবি আরেক রকম, বাংলাদেশের আরবি, মানে উচ্চারণ ভঙ্গি আর কি, কথন ভঙ্গি। এখন কেরাতে কোরাইশ, যেটা কেরাতে কোরাইশ লহে মাহফুজে যেইভাবে নবীর কাছে এসেছে, ওসমান বললেন সেইভাবে তোমরা এটা একটা কপি করো। 22টা কপি বানানো হলো, 22 কপি, 22 জন গভর্নর, প্রাদেশিক গভর্নর, তাদের কাছে 22টা কপি পাঠানো হলো। তা আমি যখন বললাম, সে আমাকে 3টা আন্ডারগ্রাউন্ড পার করলো, 3টা আন্ডারগ্রাউন্ড, প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ডের দরজায় সেখানে আবার মেশিন আছে। আমি কি নিয়ে ঢুকতেছি, বোমা টোমা বা এই ধরনের নেগেটিভ কিছু আছে কি না। আমি বললাম এখন কি করতে হবে, কয় এমন একটা মেশিনের ভিতর দিয়ে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, যেই মেশিনটার ভিতর দিয়ে যাওয়ার সময় তোমার হার্টে কয়টা রোগ আছে, তোমার ফুসফুসে কয়টা নার্ভ আছে, এগুলা পর্যন্ত সেখানে দেখা যাবে। আগে বাইরে ভাই একটু আর লুকানের কোনো কায়দাও নাই, কিছুও নাই। গেলাম, যাওয়ার পরে সে আমাকে একটা রুমে নিয়ে গেল। দেখলাম যে একটা টেবিল, এটার চেয়ে একটু বড় হবে, টেবিলের উপরে সোনার সুতা দিয়ে কাজ করা ঝালট, টেবিলের উপরে এক দিল কোরআন শরীফ। সিনা সেখানে ঢুকে দেওয়ালে সুইচ টিপল, দেওয়ালে। আর এই যে কাঁচের বাক্সে কোরআন শরীফটা রাখা, কাঁচের বাক্সে, গ্লাসের বাক্সে, কাঁচের উপরে সবুজ লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অব দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নকল করা কোরআনের অরিজিনাল প্রাচীনতম কপি, এর চেয়ে পুরানার কপি, অরিজিনাল কপি নাই। আপনার এই কপির সাথে ওসমানের সেই কপির মিল আছে নাকি নাই? জোরে বলেন। একটা জজম বোধহয় বেশ কম আছে, একটা আলিফ, একটা হামজা আছে, হুবহু। আচ্ছা, আরেকটা কথা না বললে একটু অসম্পূর্ণ থেকে যাবে। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব বোধহয় ছিল, একজন, বেশি চাই না। দাউদ নবীর যারা সাহাবা, তাদের মধ্যে দাউদের কাছে নাজিলকৃত 4টা আসমানি কিতাবের একটা, জাবুর কিতাবের বোধহয় একজন হাফেজ ছিল, একজনও ছিল না। একজন হাফেজও যদি থাকতো, এটা অন্তত বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়ায় লেখা থাকতো, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের তাওরাত যেই জমানায় নাজিল হয়েছে ইব্রানি হিব্রু ভাষায়, মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় তাওরাতের একজন হাফেজ ছিল, একজন, বেশি চাই না, একজন, একজনও ছিল না। ঈসা আলাইহিস সালামের জমানায় যখন ইনজিল কিতাব নাজিল হলো, ইনজিল, সেই ঈসা আলাইহিস সালামের জমানায় বোধহয় ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল, থাকলে বলেন, একজনও ছিল না। মুখস্থ করাই সম্ভব ছিল না। ওলে ইসমাইল বি মেউদ মেউদ শোনেম অথই ব্রেতি বি মেউদ শোনেম গাই গাদল, তাওরাতে হিব্রু ভাষা। এটা বিলাতের ব্রিটিশ মিউজিয়াম থেকে আমি আমার ডায়েরিতে লিখেছি, হিব্রু ভাষা, কিম্বুত কিমাকার, বিদ ঘুটে। এরপরে আসেন প্রাচীন ভারতের সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ। সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল, থাকলে কোন? শ্রীমদ্ ভগবদ গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল, কুন্তাব সূক্তের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। ভাই, এগুলোকে মুখস্থ করার জিনিস?
আর মুখস্থ করলে কার বাবার ক্ষমতা আছে এগুলা স্মরণ রাখতে পারে? তাহলে বেদ বলেন, গীতা বলেন, উপনিষদ বলেন, যেগুলাকে বলা হয় সনাতন ধর্ম, দুনিয়ার সবচেয়ে পুরানো ধর্মগ্রন্থ, এগুলার যুগেও, সেই যুগে সত্য ত্রেতা দাপর যুগে বেদের, গীতার, উপনিষদের একজন হাফেজ ছিল না। তাওরাতের যুগেও ছিল না, ইঞ্জিলের যুগেও ছিল না, জাবুরের যুগেও। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। আমি বোধহয় বেশি বলেছি, আমার বলার মধ্যে বোধহয় পক্ষপাতিত্ব আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি। বিদায় হজের দিনে আরাফাত ময়দানে নবীজি জীবনের যেই দীর্ঘ ভাষণটা দিয়েছিলেন, নবীজি ভাষণ দিতেন, খুতবা দিতেন 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, বড় জোর। আরাফাত ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন এটা 27 মিনিট। আজকের মানবাধিকারের মহাসনদ জাতিসংঘ লিখে রেখেছে, দুনিয়াতে মানবাধিকার প্রথম সুস্পষ্ট দলিল নবীর আরাফাতের বিদায় হজের ভাষণ। এর আগে এইভাবে মানুষের অধিকার দুনিয়ার কোনো মনীষী কোনো সময় বলেনি, বলতেও পারেনি। বিদায় হজের দিনে আরাফাত ময়দানে সাহাবার সংখ্যা ছিল, আহমদের রাওয়ায়ত অনুযায়ী 1,24,000, বালাজুরির রাওয়ায়ত অনুযায়ী 1,40,000, প্রায় 1.5 লাখ। তারা সবাই সেই পর্যন্ত 14 আনা 15.5 আনা কোরআন যেটা নাজিল হয়েছিল, পুরা কোরআনের এই 1.5 লাখ সাহাবী সবাই হাফেজ ছিলেন। তারা একবার শুনলেই মুখস্থ হয়ে যেত, তারা সবাই হাফেজ ছিলেন। সেই সাহাবা, তাবি, তাবে তাবি, তাদের পরে 3 প্রজন্ম, কুরুনে সালাসা, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত যেদিন নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআনের হাফেজ আছে কিনা? আছে কিনা? ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, 1 বছর আগের হিসাব, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজের কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। তাইলে আন্তর্জাতিক মানের কথাটা এখানে এসেছে। আপনার গ্রামে আদম আলী হাফেজও এটার মধ্যে নাই, কদম আলী হাফেজও নাই, কোব্বাদ আলী হাফেজও নাই। এনারা ওই লিস্টের বাইরে, অতিরিক্ত। আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় যারা স্টেজে দাঁড়িয়ে আলিফ লাম মিম বিসমিল্লাহ দিয়ে শুরু করে, মিনাল জিন্নাতে একটা লোকমাও লাগে না। তারাবি নামাজ পড়তেও তো পিছিয়ে হাফেজ আরেকজন লাগে। কি জন্য? ভুল ভ্রান্তি হইলে জোড়া তালি দেবে। কিন্তু এই যে 4,34,000 হাফেজ আন্তর্জাতিক হিসাবে পুরা দুনিয়াতে এখন জীবিত আছে, এরা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত পুরা কোরআন তেলাওয়াত করে, একবার একটা লোকমাও লাগে না। এই মানের আছে 4,34,00,000। আর গ্রাম বাংলার আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, এদেরকে লাগাইলে কত লাখ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সবচেয়ে সহজ করেছি এই কোরআন। যারা মুখস্থ করতে চাও, কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চাও, মনে রাখতে চাও, এই কোরআন মনে রাখা সবচাইতে সহজ। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা এই কোরআন তেলাওয়াত করার পরে বুঝতে চাও, কোরআনের অর্থ বুঝতে চাও, কোরআনের অর্থ বোঝা সবচাইতে সহজ। কোন ভাষায়? বেলেসানিন আরাবিয়্যিম, কয় না কা মুবিন, বেলেসানিন আরাবিয়্যিম মুবিন, স্বচ্ছ ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। তাইলে দাউদের ইঞ্জিল কিতাব, হিটার ভাষাও নাই, মুসার এব্রানি হিব্রু এই ভাষাও নাই, ঈসার সুরিয়ানি এই ভাষাও নাই, সব হারিয়ে গেছে। কিন্তু কোরআন যেদিন নাজিল হয়েছে, হারিয়ে গেছে কেন? কিছুদিন ছিল, কিন্তু একজন হাফেজ কেন? এগুলো মুখস্থ করা সম্ভবই ছিল না।
বিদঘুটে কিম্ভূত কিমাকার। আর কোরআন এমন ঝরঝরে মিষ্টি, যেই কোরআন একটু চেষ্টা করলি। গতকাল কুমিল্লা টাউনে একটা মাদ্রাসায় আমি হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিয়েছি, আপনারা কেউ কেউ নেটে দেখে থাকবেন হয়তো। সেখানে একটা ছেলে, বয়স একেবারে কম, ছোট্ট, 1 বছর 1 মাসে হাফেজ হয়ে গেছে। আজ থেকে 2 বছর আগে উত্তরবঙ্গে একটা ছেলে, সে 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। কেন? ইয়াসারনাল কোরআনা লিযিকরি। যারা পড়তে চায় পড়া সহজ, যারা মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ, যারা একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখতে চায় স্মরণ রাখা ছোটকালে দাদি কোলে করে করে ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি হেলো দেশে, এরকম কিছু কয় নাই? কোলে করে করে কয়টা মনে আছে? কিন্তু আপনার মা রুটি বানায়, শীতল পিঠা বানায়, আপনি উলঙ্গ ল্যাংটা এতটুকু, 2-2.5 বছর বয়স, এই মায়ের চুলার পাশে বসে বসে আপনার ভালো মা, দিনী মা, সে আপনাকে শিখাইছে, আব্বু তুমি আল্লাহ বলো, আব্বু তুমি আলহামদুলিল্লাহ সূরাটা একটু বলো। মায়ের কাছে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করা লাগে নাই। ঠিক না বে ঠিক? এরপরে দুনিয়ার মানুষের রচিত যে কোনো ভাষা কিছুদিন পড়ার পরে বলার পরে এটা পরিত্যক্ত, দূর, ভাল লাগে না, নতুন কি আছে সা, এরকম একটা প্রবণতা মানুষের মধ্যে আসে না নাই? জোরে বলেন। 1500 বছর আগে নাজিল হয়েছে, আপনি 5 বছর বয়সে এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা প্রথম সূরা এটা মুখস্থ করেছেন 5 বছর বয়সে। দৈনিক 5 ওয়াক্ত নামাজে এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়েন? কি 5 বার? কয়টায় কি? প্রত্যেক রাকাতে লাগে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা। লা সালাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন বিউম্মিল কিতাব, এটা পড়া ফরজ, পড়া লাগে, ফরজে লাগে, ওয়াজিবে তো লাগে না। বেতেরে, সুন্নতে, নফলে, চাষতে, আউয়াবিনে, ইশরাকে, তাহাজ্জুদে, এই আমলগুলা কম বেশ যারা করেন তারা দৈনিক এই কোরআনের সূরা ফাতিহা প্রথম সূরা কয়বার পড়েন? খাইছে রে খাইছে, এবার ধরা খাইছে। আচ্ছা, পড়তে 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 কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। ভাই, শীতকালের বোয়াল মাছ, বোয়াল মাছের পেটি যত সাধক, একাধারে 7 দিন খাইলে এক জিনিস কত খাওয়া যায়। 5 বছর বয়সে মুখস্থ করেছেন, এখন আপনার বয়স 90 বছর। প্রত্যেক দিন কয়েক ডজন বার এই আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কার মন থেকে উঠে গেছে? কার মন ভোতা হয়ে গেছে? নাকি যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে? বাড়ছে 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 বাড়ছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সাগরের স্রোত চলছে, চলবে। ঈসা আলাইহিস সালাম এসে এই কোরআনে যেইভাবে বলা আছে সেইভাবে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালামের আগে ইমাম মাহদী আসতেছেন, এটা আপনারা জানেন। সময়টা এমন হবে, তিরমিজি শরীফের হাদিস আশরাতুস সাআতের হাদিসের শেষ বাক্যটা অকানাত খাসাফুন ও মাসাখুন ও জলজলাতুন। খাসাফ, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। জলজান্ত মানুষ হাঁটতেছে, বাজার করে, হঠাৎ করে পড়ে যাবে, পড়ার পরে আসে না নাই? আমি কাউকে তিরস্কার করছি না, বাস্তবতার জন্য কথাটা বলছি। এইবার তাকে আমরা 3 জনে ধরে খাড়া করান, খাড়াইতে পারবে? বসতে পারবে? তাইলে তার পুরা অর্গান এটা পরিবর্তন হয়ে গেছে। খাসাফন, দুনিয়ার বিভিন্ন জায়গায় মাটি দেবে যাবে। আমেরিকার বহু জায়গায়, ব্রাজিলের বহু জায়গায়, টেক্সাসের বহু জায়গায়, লাতিন আমেরিকার বহু জায়গায়, এশিয়া মহাদেশে তুরস্কের অনেক জায়গায়, ইরানের অনেক জায়গায়, ইয়ামনে, আরব উপদ্বীপের অনেক জায়গায় এইভাবে মাটি ধসে গেছে হঠাৎ করে একটা অংশ নিয়ে।
আর ডুবছে তো ডুবছে 18 মাইল পর্যন্ত শিকল ছাড়ার পরেও তলা পাওয়া যায় নাই। 18 মাইল তলা পাওয়া। গত সপ্তাহে আপনারা পত্রপত্রিকা হয়তো দেখে থাকবেন, এই ফেসবুকে দেখে থাকবেন, বাংলাদেশের উত্তরাংশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কানসাট ফজলিয়ামের একটা এলাকা কানসাট, সেখানে আমি কয়েকবার মাহফিলও করেছি। 35টা দোতলা 3তলা 1তলা বিল্ডিং নিয়ে একটা গ্রাম পুরা হঠাৎ করে মাটির নিচে ডুবে গেছে, হারিয়ে গেছে এই বাংলাদেশে। এটা আপনারা কেউ কেউ কি ফেসবুকে দেখা গেছে, খবর কাগজে দেখা গেছে, ঠিক না ভাই? ঠিক। তাইলে অকানাত খাসাফুন ও মাসাখুন ও জলজালাতুন, ভূমিকম্প পাইকারি হয়ে যাবে এমন দিন যায় না। দুনিয়ার কোথাও না কোথাও ভূমিকম্প হয় না, এমন দিন যায় না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দুনিয়া ইন্টারভেল দিচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে আসছে। এই সময় যদি আপনি কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআনের পক্ষে হাঁটেন, কোরআনের কথা বলেন, কোরআন শিখার ব্যবস্থা করেন, তাহলে আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িনা ও সিদ্দিকিনা ও শুহাদায়ে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি একত্রে একই বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে ফিরে আসতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার একদল যুবক তরুণ ভাই আমাদেরকে দেখলে বুড়িয়া আইসে জাঙ্গরে গাঁটবো, তো করে কাটতাম না, কারে গাঁটিও কি তবু কিছু কিছু আমার নাতি, তোরা নাতি, দাদা হিসাবে কই, চুল কাটবি কাট, চুল কিভাবে কাটতে হবে নবী বোধহয় কেটে দেখার নাই, জোরে কর। একদল যুবক রাস্তা দিয়ে হাঁটে, কয় এটা মেসি, এটা রোনাল্ডো, এইটা অমুক। সেই যুবক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি, হাসরের কঠিন ময়দানে মেসির পিছনে পিছনে মেসির সাথে উঠতে কে রাজি আছো? কি রোনাল্ডোর সাথে উঠতে কে রাজি আছো? আমার এলাকায় এরকম চুল কাটা একটা পাইছিলাম গত পরশু। আমাকে কে তুই ডিজাইন এটা কোথায় পাইছ? আমার দিকে চাইয়া রয়েছে। আমাকে হাসরের মাঠে মেসির লগে উঠতে রাজি আছো? কা হুজুর না। রোনাল্ডোর সাথে? কা হুজুর না। আমাকে কার লগে উঠবি? কা আপনারা যার লগে? রাসূলের লগে। আমি গেলে এত হস ন, এত সস্তা নয়। রাসূলের সাথে উঠতে হইলে রাসূলের মতো চুল কাটা লাগবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া, আপনি যার সাথে, যার অনুকরণ করবেন হাসরের মাঠে, তার সাথে আপনাকে উঠতে হবে। তাইলে মেসি তো একটা নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, তার সাথে হাসরের মাঠে উঠবেন কেন? রাজি আছেন? রাজি যদি না থাকেন তাহলে এইখান দিয়ে কেউ কাইটে থাকলে আগামীকালই এগুলারে এক সমান করেন, নবী যেটা শিখিয়েছেন। আমার কথায় কি কোনো যুবক ভাই তোমরা অসন্তুষ্ট হয়েছ? তোমাদেরকে ভালোবেসে আদর করে সোহাগ ভরে আমি কথাগুলো বলছি। সব একত্রে হয় না, একটা একটা করে তোমরা শুরু করো। শুরু করাটা একটু কঠিন, একবার শুরু করলে দেখবে সব সহজ, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি। যে মাদ্রাসা এখানে আপনারা করছেন, এগিয়ে নিচ্ছেন, চালু করছেন, এটা এই যুগের সবচেয়ে বড় জিহাদ। মান তামাসসাকা বেসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে বিগড়ায় যাবে, ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে যাবে, এই সময় আমার একটা আদর্শ, আমার খুন রাঙ্গা, আমার দাঁত ভাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা এই কোরআন, এই কোরআনকে শক্ত করে ধরবে, ইসলামের আদর্শকে শক্ত করে ধরবে, সেই আখিরি জমানার এক একটা উম্মত সে 100 শহীদের সওয়াব পাবে। সময়টা একটু কঠিন, আর কঠিন সময় যদি আপনি রিস্ক নেন, নো রিস্ক নো গেইন, জানেন তো ব্যাগ, তাহলে একটু রিস্ক নেন। কোরআনের পথে চলবো, কোরআনের কথা বলবো, কোরআন শিখবো, কোরআন শিখাবো। রাজি আছেন? রাজি আছেন? তাহলে এই মাদ্রাসাকে আমরা সবাই মিলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ান ও মারসুস রোহামা বাইনা হোময়ে এই মাদ্রাসাটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটা এতটুকু থাকে চলবে না, এটাকে এত বড় করা লাগবে। পারবেন? 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 আপনারা স্বীকৃতি দিয়েছেন, আপনাদের কাছে এই মাদ্রাসা আমানত রেখে গেলাম।
নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা। বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, ভিতরে হাড্ডি দেখা যাইত। আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না। সোহাইব রুমির শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না। এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? তারা তাদের সব কিছু বিলাই দিয়েছে। আসুন আমরা কোরআনের জন্য হয়ে যাই, কোরআনের পক্ষে হয়ে যাই। কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন শিখার ব্যবস্থা করুন, কোরআনের কথা বলুন, কোরআনের পথে চলুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা